হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার আশিস রায় কিন্তু এবার 2026-27 মরশুমে যে কটা মোহনবাগান টুর্নামেন্ট খেলবে, ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএসএল থেকে শুরু করে ক্যালকাটা ফুটবল লিগ থেকে শুরু করে সুপার কাপ থেকে শুরু করে যাই টুর্নামেন্ট খেলুক না কেন, তাতে কিন্তু আগুন ঝরাতে চলেছেন আশিস রায়। কারণ আশিস রায় নিজেকে ছোটদের সঙ্গে নিজেকে তৈরি করার জন্য ছোটদের সঙ্গে অনুশীলন শুরু করেছে প্রায় প্রথম থেকে, এবং দুর্দান্তভাবে প্র্যাকটিস সেশন করছে। নিজে পুরোপুরি ফিট হয়ে গেছে এবং ম্যাচ ফিট হয়ে যাচ্ছে, এবং তার আগে যে পারফরমেন্স ছিল তার থেকেও কিন্তু ভালো তিনি পারফরমেন্সে আসবে। মানে সবাইকার সঙ্গে খেলে প্র্যাকটিস করছে, ম্যাচ খেলছে, বল ডিবিল করছে, মানে কোনো একটা আলাদা টাইম মেনটেন করছে না। কারণ তিনি সবসময় ফুটবলের মধ্যেই পড়ে রয়েছেন, নিজেকে 100% দেবে বলে মাঠের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি আশিস রায় এই মরশুমে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে, এবং সবথেকে আগুন ছড়ানো পারফরমেন্সটা কিন্তু আমরা আশিস রায়ের থেকেই পাবো। তো দেখা যাক, আশিস রায় সবসময় খেটে খেলে, পরিশ্রম করে খেলে আমরা প্রতিবার দেখেছি, এবং এই প্র্যাকটিসেও তার পরিশ্রম সেই অধরা এখনও পর্যন্ত রয়েছে। আবার তার পরিশ্রম কিন্তু শুরু হবে ম্যাচের মধ্যেও। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছে, এবারের দলটা হয়তো আমাদের দেখে হয়তো অনেকে হাসতে পারে, বলতে পারে এ সবই বেশিরভাগই আবার আইএসএলের বিদেশি প্লেয়ার দলে নিল, খুব একটা ভালো প্লেয়ার কিন্তু বাইরে থেকে এখনও পর্যন্ত নেয়নি। তো সেটা দেখলে কিন্তু হাসলে কিন্তু হবে না। আমরা যে দলটা গড়িয়েছি একদম দুর্দান্ত দল গড়েছি। এই দলটার শক্তিশালী তোমরা ম্যাচ শুরু হলে বুঝতে পারবে। আমরা এবছর পুরোপুরি চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছি, এবং একটি বিদেশি প্লেয়ার আসা বাকি আছে, সেটাকে নিয়ে এখনও কথাবার্তা চলছে। তো দেখা যাক দলে 6 নম্বর বিদেশি হিসেবে কাকে পাই, তো দেখা যাক। এমনই কিন্তু কথা বলেছেন, মানে তিনি কিন্তু বলেই দিয়েছেন এই দল কিন্তু প্রচুর শক্তিশালী, প্রতিটা টুর্নামেন্টে কিন্তু একটা বড় ব্যবধানে জেতার আশা রাখছে, এবং চ্যাম্পিয়ন হওয়ারও আশা রাখছে। একমাত্র এখনও কোচ নিয়েই কিন্তু সমস্যায় রয়েছে, কোচের সমস্যাটা মিটলে কিন্তু দলের 7 নম্বর বিদেশিটাও কিন্তু তারা তুলে নেবে। যাই হোক, এই বার্তাই কিন্তু দিয়েছে, গুরুত্বপূর্ণ বার্তা কোচ এই কর্মকর্তা দেবাশিস দত্ত। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে পাঞ্জাব এফসি প্লেয়ার ড্যানি রামিরেজকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি শিবির এই ড্যানি রামিরেজকে কিন্তু পুরোপুরি কনফার্ম করেই ফেলেছে বললে চলে। তাদের দলে এখনও ওয়েলকাম পোস্টটা এটা কিন্তু আসেনি, বেসিক্যালি বললেই চলে। এই ড্যানি রামিরেজ কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে, তার সঙ্গে পুরোপুরি কথাবার্তা উচ্চ পর্যায়ে চলে গেছে। ড্যানি রামিরেজ মিডফিল্ডে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে। তো এবার আমরা হয়তো দেখতে চলেছি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ড্যানি রামিরেজকে খেলতে, এবং ড্যানি রামিরেজের পারফরমেন্স পাঞ্জাব এফসির হয়ে কিন্তু খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো দেখা যাক কতদিন লাগে ড্যানি রামিরেজকে পুরোপুরিভাবে ওয়েলকাম জানাতে এবং সই কমপ্লিট করতে, কারণ হয়তো ভেতর সই কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসিবির ওয়েলকাম জানায়নি, কারণ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম যে পেজ আছে সেখানে কোনো রকম পোস্ট আসছে না, এবং প্র্যাকটিস সেশনও তারা শুরু করেনি ক্যালকাটা ফুটবল লিগের জন্য, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণেই হয়তো ড্যানি রামিরেজকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা আসেনি, কিন্তু ড্যানি রামিরেজ ইস্টবেঙ্গল এফসি শিবিরে পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডুরান্ড কাপের ডেট ফিক্সড হয়ে গেল, ক তারিখ থেকে ডুরান্ড কাপ স্টার্ট হবে। তো বেসিক্যালি যেটা শোনা যাচ্ছে, অনেকেই অনেক ডেট বলছে, আমি কিন্তু গুগলে সার্চ করে দেখেছি, অফিসিয়ালিভাবে যেটা ডেট দেওয়া আছে 11ই জুলাই থেকে কিন্তু ডুরান্ড কাপ স্টার্ট হয়ে যাচ্ছে, এবং 10ই আগস্ট অবধি কিন্তু ডুরান্ড কাপ চলবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে।
মানে 11ই জুলাই থেকে 10ই আগস্ট। এবং এটাও তোমরা বলতে পারো 11ই জুলাই নাও হতে পারে, অবশ্যই 11ই জুলাই নাও হতে পারে। তার কারণ এখনও পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে। ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু 19শে জুলাই অবধি চলবে। তো সেক্ষেত্রে ডেটটা চেঞ্জ হয়ে প্রায় 24শে জুলাই বা 25শে জুলাই হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা করা যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।